আসসালামু আলাইকুম। বাড়িতে মেহমান আসুক বা ছুটির দিনের দুপুর এক প্লেট ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি থাকলে আড্ডাটা কিন্তু বেশ জমে। বিরিয়ানি রেসিপি অনেক রকম হয়ে থাকে, তবে অনেকেরই অভিযোগ থাকে অনেক সময় চালটা ঠিকমতো সেদ্ধ হয় না বা মাংসটা নরম হয় না। তাদের জন্যই থাকছে মূলত আজকে আমার এই টিপসহ বিরিয়ানি রেসিপি। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এখানে আমি চিকেন বিরিয়ানির জন্য চিকেন নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিচ্ছি জিরা বাটা, দিচ্ছি আদা বাটা, এই পর্যায়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি ধনিয়া গুঁড়া, এবারে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি কম পরিমাণে দিব। এই পর্যায়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিচ্ছি গরম মশলা গুঁড়া, এবারে দিচ্ছি বাদাম বাটা। আপনারা চাইলে এটা না দিলেও হবে। এবারে দিচ্ছি টমেটো সস, এটাও অপশনাল, এটা না দিলেও হবে। দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, দিচ্ছি সামান্য লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনের স্বাদটা বেড়ে যায়। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে এবং ম্যারিনেট করার পর 1 ঘন্টা বা আধা ঘন্টা অন্তত রেখে দিতে হবে। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করার পর এটা আমি সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। চিকেনের জন্য এবার গোটা কিছু মশলা নিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি গোলমরিচ, আস্ত গোটা গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, নিয়েছি শাহি জিরা এবং তেজপাতা। আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য বাসমতি চাল নিয়েছি। চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানি দিয়ে এভাবে 1 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে রাইসটা অনেক ঝরঝরে হবে। 1 ঘন্টা পর আমি এই পানিটা ঝরিয়ে নিব। বিরিয়ানির জন্য আমি এখানে আলু নিয়েছি, আলুটা 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি এটা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তেলে সামান্য ভেজে নিব। এই পর্যায়ে আমি অন্য আরেকটা কড়াই নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি মাংসটা রান্না করব, আর বাকি অর্ধেক বেরেস্তা আমি যখন মাংস এবং রাইসটা একসাথে মিশাবো তখন দিব। এই পর্যায়ে বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে অর্ধেক পরিমাণ তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি বাকি অর্ধেক পেঁয়াজের মাঝে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেনের জন্য রাখা সেই গোটা মশলাগুলা। চিকেনটা খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা নেড়ে চেড়ে যত ভালোভাবে কষাবেন এটা খেতে তত বেশি টেস্টি হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। আপনারা দেখতে পাচ্ছেন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর উপরে তেল ভাসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। মশলাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। পানি শুকানোর আগ পর্যন্ত রান্না করতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গিয়েছে। উপরে ভেসে থাকা তেলটা আমি আলাদাভাবে তুলে নিয়েছি সবশেষে উপরে দেওয়ার জন্য। এভাবে আরও 2 মিনিট নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে চালটা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটার পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে পানি ঝরিয়ে নিতে হবে। রাইসের জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, তেজপাতা, স্টারফল এবং গোটা গোলমরিচ। একটা পাত্রে পানি গরম হয়ে আসলে চালের থেকে বেশি পানি নিতে হবে এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। ভালোভাবে নেড়ে নিতে হবে যেন পানির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। পানি ভালোভাবে গরম হয়ে আসলে এবারে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি 80 থেকে 90 ভাগ সিদ্ধ করব। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। চালটা আমি 80 থেকে 90 ভাগ মতো সেদ্ধ করব এবং বাকি 10% দমে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি সেদ্ধ হয়ে আসা চালটা আমি ছেঁকে নিচ্ছি। এভাবে একটা জালি বা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দমে দেওয়ার জন্য মাংস এবং রাইসটা সাজিয়ে নিচ্ছি। এভাবে রাইস দিয়ে উপরে মাংস দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। মাঝে মাঝে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করতে হবে, এতে করে স্মেলটা অনেক ভালো হয়। এভাবে মাংসের পর রাইস দিয়ে খুব ভালোভাবে লেয়ার করে নিচ্ছি।
সম্পূর্ণটা লেয়ার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা বা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরুর দুধ। দুধের সাথে আমি কিছুটা চিনি এবং লবণ অ্যাড করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসের উপরে ভেসে থাকা সেই তেলটা, যেটা আমি আলাদাভাবে তুলে রেখেছিলাম। সবশেষে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সবশেষে এবারে আমি 10 মিনিটের জন্য এটা দমে দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দমে দেওয়ার পর এবারে আপনারা দেখতেই পাচ্ছেন রাইসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমার এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।